দুধে ভেজাল কাণ্ডে এবার গ্রেফতার তৃণমূল নেতা। জানা যাচ্ছে পোলবা থানার পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকারকে এবং তাকে ইতিমধ্যে জানা যাচ্ছে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে। গত 13 এপ্রিল পোলবার থানার হোসনাপাতে একটি হোটেলে দুধে ভেজাল মেশানোর অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়। একটি দুধের ট্যাঙ্কার, একটি ছোট গাড়ি আটক করে। সেদিনেই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। দুধের রাসায়নিক মিশিয়ে পরিমাণ বাড়িয়ে সেই দুধ বিক্রি করা হতো বলেই অভিযোগ। পোলবার থানার নির্দিষ্ট করে 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের তালিকায় বিপ্লব সরকারের নাম ছিল। নাম রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী সোনা শীলের। সপ্তগ্রাম মণ্ডল বিজেপির সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলেন, যে দুধ শিশুরা খায় সেই দুধে প্যান কার্ড থেকে বার করা কেমিক্যাল মিশিয়ে বাজারে বিক্রি করা হতো। রাজহাট পঞ্চায়েতের হোসনাপাতের একটি হোটেলে কারবার চলত। এই কাণ্ডে চুঁচুড়া তৃণমূল নেতা বিপ্লব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে, ছোট শিশুদেরও রেহাই নেই। লালু প্রসাদ যাদব তবু পশু খাদ্য কেলেঙ্কারি করেছিল, এরা শিশু খাদ্য কেলেঙ্কারি করছে। এরা তো নরপিশাচ। অভিযুক্তদের শাস্তির দাবি করছেন তিনি। যেটা আমরা শুনেছিলাম যে ট্যাঙ্ক থেকে দুধ কেটে, বাচ্চাদের যে দুধ, এই দুধ কেটে সেখানে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আবার সেটাকে দোকানে দোকানে পৌঁছে দেওয়া হচ্ছিল। তো এই ঘটনা বিগত 13 তারিখে 3 জন ধরা পড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে চুঁচুড়ার যে তৃণমূল নেতা বিপ্লব সরকার, তিনি আজকে অ্যারেস্ট হয়েছেন এই কাণ্ডেতে। তো বুঝতে পারছেন যে তৃণমূল সাধারণ মানুষের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করেইছে। আজকের দিনে দাঁড়িয়ে ছোট ছোট শিশুরাও এদের থেকে রেহাই পেল না। এদেরকে নরপিশাচ ছাড়া আর কিচ্ছু বলা যায় না। লালু প্রসাদ যাদব তবু পশু খাদ্য কেলেঙ্কারি করেছে, আর এরা তো শিশু খাদ্য কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। তার মানে বুঝতে পারছেন তৃণমূল দলটা কত নিচু স্তরে নেমে গেলে এইরকম বাচ্চা শিশুদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে যেদিকে তাকাবে সর্বস্তরে তৃণমূলের দুর্নীতি, আর এটা একটা নিতান্ত অমানুষের কাজ। বিপ্লব সরকারের গ্রেপ্তারের প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে তারা সবাই তৃণমূল। সে আমার বিরুদ্ধে বা পক্ষে থাকুক না কেন, তৃণমূল করলেই অন্যায় করা যায় না। যদি এই ঘটনা সত্যি হয়, পুলিশ তদন্ত করছে, শাস্তি পাবে। যে দলই করুক, আইন সবার জন্য সমান। তৃণমূল করে বলে বেঁচে যাবে সেটা হয় না। আমি থানার মাধ্যমে জানতে পেরেছি তৃণমূল যারা করে সবাই আমার ঘনিষ্ঠ। এই বিপ্লব সরকারই আমার বিরুদ্ধে কুশপুত্তলিকা জ্বালিয়েছে। আমার সঙ্গে কারোর সম্পর্ক আছে বলে সে অন্যায় করে পার পেয়ে যাবে না। অন্যায় করলে তার বিচার হবে। মমতা ব্যানার্জিকে মানে, অভিষেক ব্যানার্জিকে মানে, তারা সবাই তৃণমূল। তারা আমার বিরুদ্ধে করলেও তৃণমূল, আমার পক্ষে করলেও তৃণমূল। অতএব তৃণমূল করে কেউ অন্যায় করবে এটা মমতা ব্যানার্জিও মানে না, অভিষেক ব্যানার্জিও মানে না, আমরা দলের যারা নেতৃত্ব তারাও মানি না। তার প্রমাণ অনেক আছে। যদি সত্যি এটা ঘটনা হয়, বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে, পুলিশ ইনকোয়ারি করছে, সাজা পাবে, সাজা পাবে। তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, নির্দল করুক, নকশাল করুক, আইন সবার জন্য সমান। অর্থাৎ তৃণমূল করে বলে সে বেঁচে যাবে এটা নয়।
হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি বলেন, দুধে ভেজাল মিশিয়ে বিক্রি করা হয়েছে এমনই অভিযোগ পেয়েছে পোলবা থানা। তারপরেই তার বিরুদ্ধে অভিযোগ করে যে কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরি করা হতো, সেই কেমিক্যাল উদ্ধার করা হয়। উদ্ধার করা দুধ আর কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই মামলায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। কিভাবে দুধে কেমিক্যাল মেশানো হতো বা কোথায় কোথায় তা বিক্রি করা হতো, সেই সব জায়গায় অভিযান চালাবে পোলবা থানা। যার পরিচালনায় এই ধরনের কারবার চলছিল তাকেও গ্রেপ্তার করা হবে। বিপ্লব সরকার সেই মূল পান্ডার সহযোগী। ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে। 13 এপ্রিল পোলবা থানা কাছে খবর আসে যে দিল্লি রোডের ধারে সঙ্গম বলে একটি ধাবার সামনে দুধ যে ট্যাঙ্কারগুলি পরিবহন করে সেই ট্যাঙ্কার থেকে সংগ্রহ করে ওগুলিতে ভেজাল দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে পোলবা থানার অফিসার এবং ফোর্স ওখানে রেড করে দুটি ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত করে এবং ভেজাল দেওয়ার জন্য যে দুধ সংগ্রহ হয়েছিল এবং ভেজাল যে কেমিক্যাল দেওয়া হয় সেটাকেও পুলিশ উদ্ধার করে। আমরা ওই উদ্ধার করা দুধ এবং কেমিক্যাল আমাদের পরীক্ষাগারে পাঠিয়েছি। এটার ব্যাপারে সঠিক রিপোর্ট সংগ্রহের জন্য এই কেসের তদন্তে আজ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি, কিভাবে এই দুধ সংগ্রহ করা হতো, কী ধরনের কেমিক্যাল মেশানো হতো, এই কেমিক্যাল মিশ্রিত দুধ কোথায় বিক্রি হতো, সে সমস্ত জায়গাতেও আমরা রেড করেছি। পোলবা থানা এটা খুব ভালোভাবে তদন্ত করছে। যার পরিচালনায় গ্রেপ্তার এই ধরনের ব্যবসা চালানো হতো তাকেও গ্রেপ্তার করা হবে। আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন প্রকাশ করছি না। আমরা আজকে যে বিপ্লব সরকার বলে একজনকে গ্রেপ্তার করেছি, যে মূল পান্ডার সহযোগী, তাকে কোর্টে প্রেরণ করছি। কোর্টে প্রেরণ করে আমরা 7 দিনের পুলিশ রিমান্ড নিয়ে আরও তথ্য পাবো এই আশা করছি। হুগলি থেকে তরুণ তাঁতি, নিউজ বর্তমান।